আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো সাথে সাথে আমাদের কুকুরটাও চলে আসছে। আমরা চলে আসছি মোড়েলগঞ্জ বাস স্ট্যান্ডে। এখানে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম গাড়িটার জন্য কাউন্টারের সামনে। তারপরে আমাদের গাড়িটা চলে আসলো। এর ভিতরে দেখাতেছিলাম মোড়েলগঞ্জ মডেল মসজিদটা আমাদের এলাকার গর্ব। তো আমি দাঁড়িয়েছিলাম বাসের সামনে যে কখন বাসটা ছাড়বে। সুপারভাইজার আবার কই যেন গেছে, খুঁজতেছিলাম। ইতিমধ্যে আমাদের বাসটা ছেড়ে দিবে এখনই। তো আমরা চলে আসলাম ফেরিগেটে, মোড়েলগঞ্জ ফেরিগেটে। সামনে দাঁড়িয়েছিলাম, অনেক লম্বা বড় জ্যাম, গাড়িগুলো সব সিরিয়ালে ছিল। আর আমরা হাঁটতে শুরু করলাম যে ফেরি আর কত দূরে আসছে। আমার বন্ধু হাঁটা শুরু করছে, তো আমি পিছু পিছু যাইতেছিলাম যে ফেরিটা দেখে আসি কত দূরে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পল্টনের সামনে। তার ভিতরে দেখি যে ফেরি চলে আসছে আর গাড়িগুলো সব ছেড়ে দিছে। তো আস্তে আস্তে গাড়িগুলো উঠতে থাকে। এর ভিতরে বাসে সিগন্যাল দেয় আমাদের ভিডিও দেখে। তো এর ইতিমধ্যে বাসগুলো সব আস্তে আস্তে উঠে গেলো। তারপর আবার গাড়ি নামা শুরু করলো, ফেরি ভর্তি শুরু করলো। এর ভিতরে গাড়ি ইতিমধ্যে অনেক কিছুক্ষণের ভিতর ভরে গেছে। তো এর ভিতরে আমার বন্ধু আবার সূর্য দেখতেছিল। তো আমরা গাড়িগুলো ভরতে ভরতে আমরা একটু সূর্য দেখে শেষ। চারদিকের ভিউটা অনেক সুন্দর ছিল, শীতের সকাল। হ্যাঁ, হালকা হালকা গ্রামে মাত্র শীত পড়া শুরু করছে। তো এর ভিতরে বিএম লাইন উঠছে, তারপর আমাদের ফাল্গুনি গাড়ি উঠবে। এর ভিতরে আমি একটু হাঁটাচলা করতেছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা সূর্যটাও উপভোগ করলাম। আর শীতের সকালটা আসলে ভালোই লাগে। সকালবেলা সূর্য, তারপর কুয়াশা, এগুলো অনেক ভালো লাগে, গ্রামের ঐতিহ্যগুলো। অপেক্ষার ফেলা শেষ, এবারে আমাদের ফাল্গুনি গাড়ি সবার লাস্টে উঠতেছে। আর আমার বন্ধু বলতেছে যে তাড়াতাড়ি আয়, ফেরি কিন্তু ছেড়ে দিবে। তা আমরা তারপরে ফাল্গুনি গাড়িটা উঠতো, সাথে অনেক গাড়ি সব ভরে গেছে। আস্তে আস্তে গাড়িগুলো সব উঠে গেল। আমরাও আস্তে আস্তে পল্টনের উপর থেকে নামার জন্য দাঁড়াচ্ছিলাম আর বলতেছিলাম যে আর কবে না কবে মোড়েলগঞ্জ আসি, লাস্টে একটা ভিডিও করে চাই। তো তারপর ফেরিতে উঠলাম, ফেরিতে উঠে পাশে দাঁড়িয়েছিলাম। তারপর আমার বন্ধু বলতেছে যে চল বাসে উঠে বসি, আর এখন তো ফেরি ছেড়ে দিবে। তারপরে ফেরি ছেড়ে দিল। আমরা তারপরে দেখতে দেখতে দেখলাম এক পুলিশ ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সে ও অপেক্ষা করতেছে কখন ফেরি ওপারে যাবে। তো তারপরে অপেক্ষার ফেলা শেষ, এখন আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। এর ভিতরে আপনাদের বাসের ভিতরের সৌন্দর্যটা দেখাবো। ফাল্গুনি গাড়ি আসলে অনেক সুন্দর, ভিতরের সার্ভিসটা অনেক ভালো। সুপারভাইজার তারপর হেল্পার তারাও অনেক ভালো ছিল। একদম সকালে গরম গরম খিচুড়ি দেখে তো মনটা ভরে গেল, খাইতে মন চাইছিল, বাট তখন তো আর সম্ভব না, বাদ ছেড়ে দিবে। আসলে এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে তার বোন ঢাকা যাইতেছে আর তারে জড়াই ধরে কান্না করতেছে বাসে ওঠার আগে। তো হেল্পার আবার বুঝাইতে যে বললো যে এখন বাস ছেড়ে দিব, তো এখন আর কান্নাকাটি করার দরকার নাই, আপনি বাসের ভিতরে বসেন। খালা বাসের ভিতরে উঠতে না উঠতেই বাস ছেড়ে দিল। তো সামনে চলে আসলাম বাগেরহাট ব্রিজে। বাগেরহাট ব্রিজের উপর ওঠার পরেই আমি একটা ভিউ দেখলাম, অসাধারণ ভিউ, যেটা হচ্ছে সবসময় দেখা যায় না সকালবেলা। তো বাগেরহাটের সৌন্দর্য আসলে ওইভাবে বলে বোঝানো যাবে না। যদি আপনারা নিজের চোখে এসে কেউ দেখেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে কে কে এই ভিডিওটা বাগেরহাট জেলাতে দেখেছেন। তো বাগেরহাটের ভিতর মনে করেন সব থেকে সৌন্দর্যের বিষয় হচ্ছে বাগেরহাট সুন্দরবন। তো সুন্দরবনে যারা গেছেন বা যেতে চান, কীভাবে কি যেতে চান, অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা বাগেরহাট মোড়গঞ্জ থেকে ঢাকা নবীনগর পর্যন্ত কিভাবে গেছি সবকিছু আপনাদের কি কি উপভোগ করেছি সবকিছু দেখানোর চেষ্টা করবো। তো আমরা বলতে বলতে চলে আসলাম বাগেরহাট টোল প্লাজা ব্রিজে। তো এখানে ড্রাইভার একটু অপেক্ষা করছিল, টোলটা দেওয়া শেষ। তারপর আমরা চলে আসলাম বাগেরহাট ফাল্গুনি কাউন্টারের সামনে। এখানে দাঁড়িয়েছিল যাত্রী উঠানোর অপেক্ষায়। তো আমরা বেশি একটা দেরি করিনি, এখান থেকে চলে আসলাম সোজা একেবারে আমরা ফাল্গুনি সাইড গম্বুজটা দেখানোর চেষ্টা করতেছিলাম, বাট পাশের স্পিড এতই বেশি ছিল যে তাড়াতাড়ি চলে আসছে, আমরা দেখাতে পারিনি। তো আমরা বলতে বলতে চলে আসছি হচ্ছে ফাল্গুনি পাম্পের সামনে। তো এখান থেকে হচ্ছে আপনাদের যাত্রী সেবা 10 মিনিট বিরতি দেয়। তো আমরা একটু হালকা করে চা খেয়ে নিলাম যাতে জার্নিটা স্ট্রং থাকতে পারে এই জন্য। তারপরে এখান থেকে তেল নেওয়া শেষ ও 10 মিনিট বিরতি শেষ, আমরা চলে আসলাম একবার এটা বলতে চলে আসছি ভাঙ্গাতে। তো ভাঙ্গা এত সুন্দর ভিউ, এত সুন্দর হাইওয়ে রোড, তো দেখলে মনেই হবে না যে এটা বাংলাদেশের ভিতরে। তো যাই হোক, ভাঙ্গা আগে যেমন ছিল আর এখন কেমন করছে, মানে অসাধারণ অসাধারণ। ভাঙ্গার এই দৃশ্য দেখে মনে হয় যেন পুরো একদম মন জুড়ানো দৃশ্য, দেখতেই ভালো লাগে। মনে হয় যে রাস্তা যেন শেষ না হয়। ভাঙ্গার রাস্তা শেষ হতেই মাওয়া রাস্তার প্রায় কাছাকাছি চলে আসছি, পদ্মা সেতুর খুব কাছাকাছি। তো আমরা ফাল্গুনির বাস কাউন্টার থেকে আমরা চিপস কিনছিলাম, এখন সেই চিপসগুলো খাচ্ছি। তো বাসের ভিতর চিপস খাওয়া ছাড়া আর কিছু আমি দেখি না যে তেমন একটা কিছু খাওয়া যায় ভালোভাবে। মানে জার্নি করলে এমনিতেই অনেক বোরিং লাগে, টায়ার্ড লাগে। তারপর আবার মনে করেন খাওয়া দাওয়া করলে মাথা ঘুরায়, বিভিন্ন সমস্যা হতে পারে। আমার তো মাথা ঘুরায় প্রচুর। চিপস খাওয়া যে কতটা ভালো লাগে এটা যারা চিপস লাভার আছে তারাই বলতে পারবে। আমাকে তো খাইতেই দেয় না, ও একাই খেয়ে ফেলছে সব। মানে কি বলবো, খাওয়া দেখে ও হাসা শুরু করে যে আমি কিভাবে খাইতেছি। তারপরে আমরা বলতে বলতে কিন্তু পদ্মা সেতুতে উঠে গেলাম। এই যে দেখেন, আমরা পদ্মা সেতুর উপরে কেবল টোল দিয়ে আসছি। আসলে আমাদের পদ্মা সেতুটা যে আমাদের দক্ষিণাঞ্চল মানুষের জন্য কতটা উপকারী, এটা শুধু এর সুফল যারা ভোগ করছে একমাত্র তারাই বলতে পারবে। আসলে এর ভিতরে আমাদের সুপারভাইজার ভাইয়া ঘুমাই পড়ছিল। আসলে এই যে মোটর লাইনে যারা চাকরি করে আসলে তাদের জীবনটা খুবই কষ্টকর, কিন্তু তাদের মূল্য দিতে কেউ জানে না। একমাত্র তারাই বুঝে যে তাদের জীবনটা কতটাই না কষ্টকর। এটা আসলে এক কথায় অসম্ভব ছিল, সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে, যার কারণে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করতেছে। এমনকি এই পদ্মা সেতুর জন্য একটা সময় প্রবাসীরা ফ্লাইট মিস করছে, এমনকি অ্যাম্বুলেন্সে বসে রোগী পর্যন্ত মারা গেছে এই পদ্মা সেতুর জন্য। একটা সময় আমাদের বাড়িতে যেতে অনেকটা টাইম লাগতো, এমনকি 1 থেকে 2 দিন সময় লাগতো, কিন্তু এখন আমরা 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের বাড়ি পৌঁছে যেতে পারি। সবই এই পদ্মা সেতুর সুফল ভোগ করতেছি আমরা দক্ষিণাঞ্চলের মানুষ। এবং এখানে 42টা পিলার আছে, 41 স্প্যানের উপরে আমাদের এই পদ্মা সেতু স্থাপিত আছে। এবং আমাদের ভিউটা অনেক সুন্দর লাগছিল।
এবং আমাদের স্বপ্নের পদ্মা সেতুটি 2014 সালের 26 নভেম্বর মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটিকে নিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেতুটি দেশের উন্নয়ন ও অগ্রগতির একটি প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং এটি না পারলেই কিছু হবে না এমন ধারণাকেও ভুল প্রমাণ করেছে। এই সেতু নির্মাণের ক্ষেত্রে নানা ষড়যন্ত্র ও বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত এর সকল সমাপ্তি দেশের রাজনৈতিক এবং প্রকৌশলগত সক্ষমতারাই এক বড় উদাহরণ সৃষ্টি করেছে। পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদের একটা ট্রেন লাইনও চলমান আছে। আশেপাশের যে ভিউটা দেখতে পাচ্ছেন, আসলে পদ্মা সেতুর আশেপাশের ভিউটা এত সুন্দর, আর কাশবনগুলো অনেক সুন্দর লাগে। এই শরৎকালে এসে কাশবনের কাশফুলগুলো ফোটে, চারদিকে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে ওঠে। আমাদের ড্রাইভারটা ছিল অনেক ভালো, সে অনেক ভালো ড্রাইভিং করতেছিল, তো আমি বাসের ভিতরের সৌন্দর্যটা দেখতেছিলাম। তো যাত্রী ভাই বোনেরা আছে সবাই প্রায় ঘুমের পথে সবাই ঘুমাইছিল, যে বাসের ভিতরে যে পরিমাণে বাতাস, জার্নি করতে করতে একদম বিরক্ত ফিল করতেছি, বোরিং হয়ে গেছি, তো ভালো লাগে না কিছুই। এই যাত্রা কখন শেষ হবে, কখন বাস থেকে নামবো সেই অপেক্ষায় ছিলাম। তো আমরা ঢাকার ভিতরে পৌঁছে একদম এখন একটা ছাপড়ি দেখতে পেলাম। ঢাকার ভিতরে আসলে এরকম দুই একটা ছাপড়ি অ্যাভেলেবেল দেখা যায়, ওইটা সমস্যা না। ছাপড়ি চেনার উপায় তো আপনারা ভালো করে জুম করে দেখিয়ে দিলাম, আপনারা দেখেন এই ছাপড়িগুলোকে। হ্যাঁ, তো ছাপড়ি দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম। অবশেষে এসে আমার বন্ধু বাস থেকে নেমে সোজা দৌড় রেস্টুরেন্টের দিকে, তো আমিও পিছনে পিছনে হাঁটতেছিলাম জোরে জোরে। তো এসেই আমরা ঢুকে পড়েছি আমাদের আল্লাহর দান বিরিয়ানি হাউসে। তো বিরিয়ানি হাউসে ঢুকি সর্বপ্রথম আমরা হাত মুখ দিয়ে খেতে বসে গেলাম আর খাবার শুরু করে দিলাম, কারণ পেটে প্রচুর ক্ষুধা ছিল। আমার বন্ধু তো বলতেছিল যে খাবারটা অনেক ভালো, তো এক প্লেট খেয়ে আর এক প্লেট নিচে। তো তারপরে খাবার শেষ, ও চেটে পুটে খাইতেছিল আর বলতেছিল যে সেই স্বাদ। এখানে আমরা দুই বন্ধু মিলে প্রায় সময় খেতে আসি। এখানের ভাই যে আছে তার ব্যবহারটা অনেক ভালো, আর এখানে খাবারের তালিকা দেওয়া আছে, আপনারা দেখে নিন। যদি আপনাদের ভালো লাগে আসতে পারেন, খাবার অনেক ভালো সার্ভ করে তারা, অ্যান্ড তাদের খাবারের মেনুগুলোও খুব সুন্দর। তো আমরা খাবার শেষে হাঁটা শুরু করলাম আর বাসার নিচে চলে আসলাম, আর এটা হচ্ছে আমাদের বাসার নিচের রাস্তা। তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি। তো অবশেষে চলে আসলাম আমাদের বাসার নিচে। এই যে এখন আমাদের বাসার গেট দিয়ে ভিতরে ঢুকবো। আমি সামনে সামনে হাঁটতেছি, আমার বন্ধু ইমরান ভিডিও করতেছিল, এবং আমাদের বাসার নিচে অনেক আর কি সুন্দর একটা আর কি পরিবেশ। অবশেষে অনেক ক্লান্তির পরে 5 তলার উপরে আমাদের রুম। চলে আসলাম আমাদের রুমের সামনে। আসার পরে দেখতেছি রুম তালা মারা, চাবি ছিল আমার বন্ধু ইমরানের কাছে। এখন রুম খুলবো, তালাটা নিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম, ইমরান আবার হাসাহাসি করতেছিল, আমি একটু হাসি দিলাম। তার ভিতরে ইমরান আবার বাইরের একটু পরিবেশটা দেখাচ্ছিল। আসলে আমাদের জানালা দিয়ে বাইরের পরিবেশটা অনেক সুন্দর, এক কথায় অসাধারণ। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।